তেলাপিয়া মাছের এই রেসিপিটি একবার ভুল করে খাওয়াইছিলাম সবাইকে। এখন এত বেশি পছন্দ, বাসায় যখনই তেলাপিয়া মাছ নিয়ে আসে তখনই সবাই বলবে এই রেসিপিটি বানিয়ে দিতে। যারা তেলাপিয়া মাছ একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবেন, এত বেশি মজার হয়। তা আমি এখানে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, যেহেতু বাসার সবাই অনেক পছন্দ করে তো বড় সাইজের তেলাপিয়া মাছটাই নিয়েছি, প্রায় 600 গ্রামের মতো। এখন মাছটাকে মাঝখানটায় এভাবে কেটে নেব, যাতে করে মশলা সব কিছু সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায়। দুই সাইডটা এভাবে কেটে নিলাম। এবার হচ্ছে এখানে লবণ নিয়ে নিচ্ছি, কিছুটা হলুদ, কিছুটা মরিচ, আর মরিচটা কমিয়ে দিবেন যেহেতু এখানে কাঁচা মরিচও ব্যবহার করবে, একটু জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নেব। মানে মশলাটার সাথে একটু পানি দেওয়া হচ্ছে যাতে করে মাছের প্রত্যেকটা জায়গায় মশলাটা সুন্দরভাবে মাখিয়ে দেওয়া যায়। এই যে কাঁটাগুলো আছে এগুলোর মধ্যে সুন্দর করে আঙ্গুল দিয়ে মশলাটাকে ঢুকিয়ে দিবেন। তো ভালোভাবে এভাবে মাখানোর পর এরপরে একটা প্যান নেব, যে প্যানের মধ্যে এটাকে আমি ভেজে নেব। তো একটা প্যান নিচ্ছি, এটার মধ্যে মাছটা দিয়ে দিলাম, একটা টমেটোকে 2 ভাগ করে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ, কিছুটা রসুনের কোষ, আর একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। তো পেঁয়াজ এরপর হচ্ছে এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেলে করবেন, খেতে অনেক বেশি মজার হয়। চাইলে সয়াবিন তেলও করতে পারেন। চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা সাইডটা হওয়া পর্যন্ত। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারে। তো এটাকে উল্টে পাল্টে হচ্ছে ভেজে নেওয়ার পালা। আর দেখা যায় মাছটা একটু বড়, যে কড়াইতে আমি দিয়েছি এটাতে একটু নাড়তে টাড়তে অসুবিধা হয় যেহেতু মাছটা অনেক বড়। তারপরে হচ্ছে মাছটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এটাকে জাস্ট উল্টে পাল্টে পেঁয়াজটাও ভেজে নেব, মাছটাকেও ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে এখন হচ্ছে পেঁয়াজটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, মাছটাকে এখন ভেঙে দেব। তো এই যে মাছটাকে ভেঙে দিলে কি হবে, ভাজতে একটু সুবিধা হবে যেহেতু মাছটা অনেক বড়। তো মাছটাকে এভাবে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে তারপর দুই সাইড থেকে হচ্ছে এটাকে ভেঙে এভাবে আলাদা কাঁটা থেকে আলাদা করে নেব। তো একবারে তো এখানে আর শুধুমাত্র একটা হ্যান্ডউইচ দিয়ে আর এটাকে ভেঙে দেওয়া যাবে না। তো জাস্ট যতখানি ভেঙে দেওয়া যায় ততখানি ভেঙে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজটা করব। তো এটাকে এই যে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর কাঁটাটাকে সুন্দর করে বেছে বেছে আলাদা করে নেব। তো মাছটা কাঁটা থেকে আলাদা করে নিয়ে তারপর কাঁটাটা হচ্ছে ফেলে দিতে হবে। তো এই যে আমি মাছটাকে সুন্দর করে আলাদা করে নিচ্ছি। আর এই জিনিসটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে কি আর বলবো, এই একটা জিনিস দিয়ে কিন্তু একটা মাছ দিয়ে কিন্তু আমাদের বাসার সবার ভাত খাওয়া হয়ে যায়। আর কোনো দিকে তাকাবে না, যখনই এই রেসিপিটি করে তখনই সবাই এটার প্রতি এত পাগল। আপনারা অনেকেই আছেন আবার তেলাপিয়া মাছ পছন্দ করেন না, এভাবে একবার খেয়ে দেখবেন, এত বেশি মজার হয়। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হবে, তো আমি লবণটা আরেকটু দিয়ে দিলাম। একেবারে কাঁচা মরিচ, ধনে টমেটো সব কিছু একসাথে, রসুন চটকে নিয়েছি। এবার চুলায় আবার বসিয়ে দিয়ে রেখে ভাজা ভাজা করে নেব। তো একটু নাড়ার পর এরপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হয়, স্যানটা অনেক ভালো আসে। তো এটাকে জাস্ট একেবারে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দিবেন, ধনেপাতা কুচিটা দিলে খেতে অনেক বেশি মজার হয়। তো এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। পর আর বেশি একটা ভাজতে সময় লাগে না যেহেতু এটা আগেই ভাজা। জাস্ট একটু জুড়ি জুড়ি টাইপের একটু ভাজা ভাজা করে নিলে স্যানটা ভালো আসে, খেতে ভালো লাগে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।